মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? মেয়েদেরকে সবসময় মানা করা হয়, এটা করো না, ওটা করো না, এটা পড়বে না, এটা পড়া যাবে না, এটা বলতে নেই, এটা বলো না। কেন? আমরা শুধু ভাবি যে আমরা মেয়েরাই কি অপরাধ? মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই কি অপরাধ? একটা মেয়েকে যেরকম বলা হয়, একটা ছেলেকে কেন বলা হয় না? একটা মেয়েকেই বা কেন ছেলে হিসেবে দেখা যায় না? একটা মেয়ে কি পারে না ছেলের মতো সব কিছু কাজ করতে, ছেলেদের মতো সব দায়িত্ব নিতে পারে না? আমার তো মনে হয় যে ছেলেদের থেকে মেয়েরা বেশি পারে সব কিছু। তাহলে কেন ভেদাভেদ এরকম? তাই ভেদাভেদ না করে আমার তো মনে হয় যে ছেলে আর মেয়ে দুজনকে উভয় চোখে দেখাটা ভালো। আর আমি মেয়ে একজন, আর আমি দুই মেয়ের মা, তাই আমি খুব গর্বিত বোধ করি। ঠিক আছে, আমিও আমার মেয়েদেরকে ঠিক সেই রকমইভাবে শিক্ষা দেব, যেটা আমার মধ্যে যেটা রয়েছে, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক সেই রকমই। ঠিক আছে, যে আর 5টা মায়ের মতো বলবো না যে এটা করো না, এটা করতে নেই, তুমি মেয়ে, এটা বলবো না কোনো দিন। একটা ছেলেরাও যেটা পারে করতে কর্ম, ঠিক একটা মেয়েরাও ঠিক পারবে, তার ডবল পারবে। একটা মেয়ে হয়ে যদি দেশ চালাতে পারে, একটা মেয়ে হয়ে যদি ঠিক আছে পাইলট হতে পারে, তাহলে কেন পারবে না? সব পারে একটা মেয়ে, তাই তো? আমরা তো মেয়েরা দশভুজা, মেয়েরা 10 দিক সামলাতে পারি, ঘরে বাইরে, তাহলে কেন পারবো না? তো চলো, এরকম অনেক গল্প হবে, অনেক কথা হবে। তার আগে পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি, পিউ। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা কিন্তু বাসি কাজ সারা হয়ে গিয়ে চাটা কিন্তু চা টোস্ট কিন্তু খেয়ে নিয়ে তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। বিছানাটা ক্লিন করে নিয়েছি, তারপরে রান্নাটা কমপ্লিট করে তারপরে চলে এসেছি বাসনগুলো ক্লিন করতে। তো বাসনগুলো ক্লিন করে নিয়ে কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচাকুচি করে নেব। তো রান্না চাপিয়ে আমি কিন্তু স্নানটা করে নিয়েছিলাম, অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, সেই কারণে স্নানটা করে নিয়েছিলাম। আর আবারও না বৃষ্টির জন্য, দুদিন বৃষ্টির জন্য আবার জল বেড়ে গিয়েছে। জলটা যদিও কমেছিল, আবার জল বেড়ে গিয়েছে। তো এখানেই আজকে এসেছি, মানে বাইরে পুকুর পাড়েই এসেছি জামা কাপড়গুলো ধুতে, কারণ পাইপে তো সেরকম জল যাচ্ছে না, সেই কারণে এখানেই চলে এসেছি। আর এই যে বাসন আমার কিন্তু মাজা হয়ে গেছে, সেগুলোই ধুয়ে নিচ্ছি। আর এখানে না কি বলো তো, এই যে চাতালটা পাতা আছে বলে একদিকে সুবিধা, যে এর ওপরটাতে বসে করতে হচ্ছে, নাহলে তো বুঝতেই পারছো জল চারিদিকে, একটু অসুবিধা তো হতোই আর কি। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে, জানোই তো কে? হ্যাঁ, আমার মেয়ে। তো সেই কারণে হচ্ছে আমার মেয়েকে একটুখানি বলি, আমার মেয়ে বাড়িতে যেহেতু এখন স্কুল ছুটি পড়ে গেছে, তা আমি আমার মেয়েকে বলি যে মামা একটুখানি ভিডিও করে দিস তো। কিন্তু আমার মেয়ে কোনো দিন বলে না যে মা আমার ভালো লাগছে না, আমার পারছি না। কিন্তু ও খুব মানে এটাতে কি বলো তো, গর্ববোধ করে যে আমার মা কিছু একটা করছে বাড়িতে থেকে। ঠিক আছে, এটা ও খুব মানে নিজেকে গর্ববোধ করে। আমার খুব ভালো লাগে যে আমার মেয়েটা আমাকে সাপোর্ট করে। ঠিক আছে, তো আমিও কেন ওকে সাপোর্ট করব না বলো? আমিও ওকে সব কিছুতে সাপোর্ট করব, এগিয়ে যেতে, যেন ভালো পথে এগিয়ে যায়, ভালোভাবে মানুষ হয়, মানুষের মতো মানুষ হতে পারে। তার জন্য আমিও ওকে সাপোর্ট করব নিশ্চয়ই, তাই তো? তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিছু জামা কাপড় ছিল স্নান করার পর মেয়ের আর আমার, সেগুলোই হচ্ছে একটুখানি ধুয়ে নিচ্ছি, ধুয়ে মেলে দিই। মেলার আগে হচ্ছে যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নেব, কারণ মাঝে মধ্যে আবার মেঘলা করছে, জানি না আজকে বৃষ্টি আসবে কিনা। আপাতত এখন রোদ রয়েছে, ঠিক আছে। আর আকাশের তো বলা যায় না, শুনছি আবার নাকি পুজোতে বৃষ্টি হবে। তাহলে বলো তো, পুজোয় বৃষ্টি কোনো মানে হয়? কত মানুষের কত প্ল্যান থাকে আগে থেকে, কত কেনাকাটা করেছি,
কোথায় যাবে, কোথায় ঘুরবে। আর এরকম বৃষ্টি হলে ভালো লাগে কারো? কী জানি। তো বলবো যাতে না বৃষ্টি হয়, সবাই যেন ভালোভাবে কাটাক পুজোটা, এনজয় করুক খুব ভালোভাবে, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই কামনা করব। আর চলো এই যে জামা কাপড়গুলো মিলে ফেলি, কারণ বেলা হয়ে যাচ্ছে, কারণ রোদ চলে গেলে হয়তো শুকনোও হবে না। সেই কারণে আজ যে চাদর অনেক কিছুই কাছাকাছি হয়েছিল, মেয়ের নাচের শাড়ি কাচা হয়েছিল, সেগুলোই তুলে নিলাম আর বাকি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ আমার এই ছোট্ট ভিডিওটা যাদের কাছে নতুন পৌঁছাবে, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট দিয়ে পাশে থেকো। আর যদি মনে হয় আমি এই ছোট্ট পরিবারটার সদস্য হবে, তাহলেও হতে পারো, তাহলে একটা লাইক কমেন্ট দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আমাদের পথ চলাটা যেন এই রকমই হয়, একে অপরকে যেন সাহায্য করেই যেন একসাথে সকলে মিলে এগিয়ে যেতে পারি। তাই বলবো কোনো হিংসা নয়, ঠিক আছে? হিংসা করো না, কারোর ভালো না চাইলে কারোর খারাপও চেও না। তাই হিংসা না করে এগিয়ে চলো, কেমন? আজকের মতো টাটা, ভালো থেকো।